আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই, তার সাথে সাথে জানাই শুভ সকাল। আজ সকালবেলায় দেখো নিচে এসেছি, এসে আমার প্রথমে চোখে পড়লো গোপালের প্রসাদ। জানো তো কালকে ছিল নীলের উপোস, তো উপোস তো আর থাকেনি, যাই হোক পালন করেছি। তো সেই সব কারণে না সাংঘাতিক খিদে পেয়ে গেছে। তো নিচে এসে আর সহ্য করতে না পেরে আমি তো খেয়েই নিলাম, গোপালের প্রসাদের সাথে একটু মুড়ি মিশিয়ে খেয়ে নিয়েছি। সকালবেলায় দেখো বসে পড়েছে সবজি কাটতে, অনেক কিছু কাটা হয়ে গেছে। এদিকে কলা, আলু সিদ্ধ দেওয়ার জন্য আলু, পটল ভাজার জন্য পটল, আর এখন এই যে কলার সাথে পটল, পেঁপে এসব বাবার তরকারির জন্য সবজি কাটছি। আজকে মাকে বলেছি এক টানে দুপুরের আর সকালে রান্না করে ফেলতে, যাতে আবার দুপুরে একটা ঝামেলা না থাকে। তো সেই জন্য আর কি মা ওদিকে লেগে পড়েছে, কারণ আমাদের আজকে যাওয়ার কথা আছে বাজারে। পায়রাঘাটে সবাই মাত্র খোলা হলে তোমরা জাস্ট দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর একজন ডিম পেড়েছে, তার কোথায় জানো? ওই যে এর মধ্যে, ওখান থেকে আমরা নামতেও পারবো না। ওই দেখো অবস্থা, দেখো তো কোনো মানে হয় ওখানে গিয়ে ডিম পাড়া। বাহ, আচ্ছা ও হ্যাঁ, করবে আস্তে আস্তে। আরে বাস, বাড়ির সাথেই তো। হাঁস আছে অনেক না, ভালো। হ্যাঁ তাই তো, কত শাক। সুন্দর একদম মাঠের পাশে। কটা দিন আগেই জবের তো বিয়ে হলো, তোমরা দেখলে তো। জবের নতুন বাড়ি দেখাচ্ছে, ওর বাড়িটা এত সুন্দর জায়গা, একদম মাঠের পাশে, বাড়ির পাশে পুকুর। তো সেই সব কিছু আর কি দেখাচ্ছে ও ভিডিও কল করে। ও আমি জিজ্ঞেস করতে যাচ্ছি, কিনে দিয়েছে কোন থেকে? ভালো হচ্ছে। লবণ দেওয়া হয়নি, ঠিক আছে। ও জবে ফোন করেছে, ভিডিও কল, ঠিক আছে, ভালো থাক। ওই তো নাইটি পরছিস তো, নাইটি পরতে দেবে। ও ঠিক আছে। আর কোথাও বেরোতে গেলে শাড়ি পরে বেরোস, হ্যাঁ। সকালের খাবারে আমি আর বাবা তো শুরু করে দিলাম। আমার ভাতে হচ্ছে ডাল আর চাল দিয়ে একসাথে রান্না করা, বাবাটা নর্মালি। সকালের মধ্যে আমাদের সব কিছু কমপ্লিট। দেখো ডাটা ছাড়িয়ে রেখেছি, এই যে মাছের ঝোলের বেগুন আর আলু। আজকে সব জ্যান্ত মাছ রয়েছে, আজকে সব ছোট ছোট মাছ রয়েছে, তো সেই জন্য মাকে আমি বললাম তাহলে। আর ওই মাছটা হচ্ছে আমার আর অর্পণার জন্য হবে, মা আজকে নিরামিষ খাবে। আর বাবার জন্য আলাদা ঝোল, লাঠা মাছের ঝোল। এইরকমই আর কি হয় আমাদের বাড়িতে, এক একজনের জন্য এক এক রকম, একদম তেল মশলা ছাড়া। তো আমার মনে হলো যেন ওই যে পুঁটি মাছ আছে, তারপর দেশি ট্যাংরা আছে, ওইগুলো আছে। তো তো সেই জন্য আমার মনে হলো একটু বেগুন দিয়ে আর আলু দিয়ে করলে বেশ ভালো লাগবে। তো আমার সবজি টবজি সব কাটা কমপ্লিট, বাড়িতে আপাতত কেউ নেই। আজকে অনেক তাড়াতাড়ি স্নান হয়ে গেছে, দেখো এখন বাজে 12:15। আসলে স্নান করার কারণ আছে, ভাবলাম রেস্ট না নিয়ে আগে স্নান করে নিই, তারপরে রেস্ট নেবো। আর একবারে রেডি হয়ে নিলাম, কারণ যাব বাজারে। আমি আর মা কালকে বলেছিলাম না, তো কালকে তো যাওয়া হয়নি। আজকে তো যেতেই হবে, কালকে যেহেতু পয়লা বৈশাখ, সেই কারণে তো যেতেই হবে, বাজার ঘাট করা আছে।
তো সেই জন্য মায়ের ওদিকে এখনো রান্না কমপ্লিট হয়নি, মায়ের রান্না কমপ্লিট হলে মা রেডি হয়ে নেবে। আর এদিকে হচ্ছে আমিও পুরো মোটামুটি একটু রেডি হয়ে থাকলাম, স্নান টান করে একবার ড্রেস পরিয়ে নিলাম। ঘুমিয়ে পড়েছিলাম, অর্পণ আসলো উপরে, এই যে আমি সবেমাত্র ডাবের জল খেলাম, তোমরা দেখলেই। আর হ্যাঁ, আমার মতো কার কার পছন্দের একটা জিনিস এই যে নারকেলের শ্বাস, আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কার কার পছন্দের জিনিস তো বলো। আমি কিন্তু এখন সেই নারকেলের শ্বাসটাই খাচ্ছি, বা ডাবের শ্বাস যেটাই বলো না কেন। সেই সকালে তোমাদের বলেছি বাজারে যাব, এই দেখো সেই যাওয়া এখন হচ্ছে 3:45 বাজে। এখন আমি আর মা বেরোচ্ছি বাজারে যাওয়ার উদ্দেশ্যে। তাও বাইরে সাংঘাতিক পরিমাণে রোদের তাপ, মানে বাইরে বেরোনো যাচ্ছে না, এত তাপ, রোদের দিকে তো তাকানোই যাচ্ছে না। তো তাও যেতে হবে আমাদের, বুঝলি না। এখন একটু বেলা করে করেই যাচ্ছি, বেলা থাকতে থাকতেই যাচ্ছে। এখন ঘুমাচ্ছ? এমা ফ্যান ম্যান কিচ্ছু চালানো নেই, চলো যাই নিচে। সকালে আমাদের জল নেই, বলো আমাদের জল নেই। কি একটা যেন বললো, না একবার বলেছি, তা বললে তো বিকেলে দেবে। সকালে বললাম তো বললো বিকেলে। তাহলে দিয়ে যাবো। জল পা বের করে রেখে দিয়েছি। বাজারে যাবো। এখন প্রথমে আমরা বাজারে এসে আসলাম দশকর্মার দোকানে। মেনলি আমাদের যে কারণে আজকে আসা, গণেশের বাজার, মানে গণেশ ঠাকুরের বাজার, গণেশ ঠাকুর এই সমস্ত কিছু নিতে হবে। তো সেই কারণে কি দশকর্মার দোকানে আসলাম, এখান থেকে বেশ কিছু বাজার করলাম। তারপরে চলে এলাম একটা গার্মেন্টস শপে, যার কারণ এখান থেকে একটা পুচকুর ড্রেস নিতে হবে, মানে একটা বাচ্চাদের ড্রেস নিতে হবে। তো সেটাই আর কি দেখে নিচ্ছি। আর মোটামুটি বাচ্চাদের যাদের যাদের দেওয়া সবারই দেওয়া হয়ে গেছে, এই একটা বাকি ছিল, তো সেটাই আর কি নিতে চলে এলাম এখানে। আর অন্য কোথায় যাব না যাব সেটা আর ভেবে পেলাম না, আর আমার পক্ষে তো সম্ভব না দূরে কোনো জায়গার থেকে গিয়ে নিয়ে আসা। তো সেই জন্য আর কি এখান থেকে নিয়ে নিচ্ছি, একটা পছন্দ করে নিতে হবে এর মধ্যে থেকেই। তাহলে 1.5 কেজি নিয়ে নাও। এবার আমরা সামনের দিকে এগোচ্ছিলাম, এগোতে গিয়ে দেখলাম এখানে শশা বসেছে। শশা নিয়ে, তো শশাগুলো বেশ ভালো, তো মা বললো তাহলে এখান থেকেই নিয়ে নিই, ফল যতক্ষণ নিতেই হবে। আমরা আবারও একটা দশকর্মার দোকানে এসেছিলাম, তো এখান থেকে কিন্তু নিয়ে নিয়েছি আমাদের গনুকে। আমাদের মোটামুটি বাজার হয়েছে, আর বাদ থাকলো ফল। কলা এই ভ্যান ছিল নাকি? এতে ছিল, এতে ছিল। হ্যাঁ ওই তো নাও হাতে, দোকানদারে তুলে নাও, দোকানদারে আমার টাইম আসছে না, সে মানে আর কি বলবো, সব কোনদিন একটা নেবো মা। আর লাগবে তরমুজ, কি করবো দেখি, চেষ্টা করবো হ্যাঁ কাল পরশু থেকে যাওয়া। দেখো আমাদের বাজার মোটামুটি সবই কমপ্লিট, সব শেষে এসেছি আমরা এখন মিষ্টির দোকানে। মিষ্টি নেওয়া হচ্ছে, মা আছে ওই সাইডে দিচ্ছে, আমি এসে আবার একটু বসলাম।
সিদ্ধ পরিবেশ। এবার ওই ভ্যানে উঠে পড়লেই হবে। চলো চলো তুমি একটু সুস্থ কষ্ট। ব্যাগ সাংঘাতিক পরিমাণে ভারী, তোমরা দেখলেই তো। মাকে ভ্যানে তুলে দিয়ে আমি সামনের দিকে যাচ্ছি বিরিয়ানি নেওয়ার জন্য। অর্পণ বলে দিয়েছে বিরিয়ানি নিয়ে যেতে, তো সেটার জন্য আর কি আসলাম। মাটন নেই? মটন নেই নেই? অর্পণ আবার পছন্দ করে মটন বিরিয়ানিটা, তো সেটাই আর কি। আগের দোকানে একটা গেলাম, তো সেটাতে নেই বললো, চিকেনটা রয়েছে। আবার চলে এলাম এটাতে। আর এই যে বিরিয়ানি হাঁড়িগুলো দেখতে কি ভালো লাগে না বলো? না, কাপড় দিয়ে তারপরে শুরু হবে। অনেক কিছু বাজারঘাট করে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি, তাও দুটো জিনিস মিস হয়ে গেল, মানে আর হলো না। এদিকে সন্ধ্যা লেগে যাচ্ছে। ওখানে ব্যাগটা আছে, ব্যাগটা একটা না না। হ্যাঁ মিষ্টি নিয়ে চলে আসছে। হুম। আমি এখন আর উপরে যাব না, একবারে নিচেই। তো নিচে আমি এখানে একটু শুয়ে নিয়েছি, অনেকক্ষণ হাঁটা চলা হয়েছে, সেই কারণে একটু শুনেছি। ওদিকে রয়েছে বাবা শুয়ে, এদিকে রয়েছে আমি। ফ্রিজে তো কটা কোল্ড ড্রিঙ্ক রাখা দরকার। আর দেখ কয়েকটা নিয়ে এসে রাখতে হবে তখন। অর্ডার দেবে বলছিলাম, মা বাজারে গিয়ে বলছে অর্ডার কলা গাছ কি না না দেইনি। এই দরকার আসেনি, দোকানে ছিল না। সোডা করে কি বলে? হ্যাঁ, আইটিআই করে তাদের কি আমাদের আইটিআই মানে একটু করে সব কিছু আছে। তাদের তো আবার আলাদা আলাদা। হ্যাঁ, আমাদের সব কিছু আইটিআই মোটামুটি যেটা পড়ানো হয় সেটা ফার্স্ট ইয়ারে ডিপ্লোমায় পড়ানো হয়। এই প্রিয় তোমার হালকাদার মিষ্টি ওরা সবাই নিয়ে আসলো, তারপর মিষ্টির প্যাকেট এখন তৈরি হচ্ছে বাইরে। আর আমি এখানে একটু চা করতে লেগে পড়লাম। মা এক সাইডে ভাত চাপিয়েছে রাত্রের জন্য, আর এদিকে হচ্ছে আমি চাটা চাপিয়ে দিলাম। আর কি বলবো, এই আর কি। এরকমভাবে আজকে সন্ধ্যাটা বেশ ভালোই কাটছে, জমজমাট একটা পরিবেশ, ভালোই লাগছে। দেখতে দেখতে মিষ্টির প্যাকেটগুলো মোটামুটি সবই কমপ্লিট। আর যা লাগবে সেগুলো কালকে করব, মানে করব বলতে সব করবে, আমি তো হাতই লাগাইনি। দেখো আজকে নিচের কাজ সেরে এসে তারপর কৌশিকের দিয়ে এই যে এই উইন্ডো কার্টেনগুলো সব লাগিয়ে নিলাম। ওই ঘর প্লাস এই ঘরে চেঞ্জ করলাম। আর এর সেট আমার কেনা হয়নি এখনও, মানে সেট বলতে বেড কভারের সাথে কিনবো, তো সেটা এখনও নেওয়া হয়নি। তো এগুলো ছিল, এগুলোই লাগালাম আপাতত। তাও যে বেড কভারটা নেওয়া হয়েছে তার সাথে মোটামুটি ম্যাচ করবে। তো আপাতত থাক, তারপরে দেখবো সামনে আবার কেনার দিন আসছে, তখন সব চেঞ্জ করা হবে। যাক, এই যে চেঞ্জ হলো, অনেক দিন পরে চেঞ্জ করলাম, কারণ এখন তো আমার দ্বারা আর হচ্ছে না, ওই জন্য। এই যে কৌশিক ছিল, এখন কৌশিকের দিয়ে করিয়ে নিলাম। অর্পণের আশা থাকলে কবে হতো তার কোনো ঠিক নেই। হুম, প্যাকেটে একটা কাটা আছে, দেখো ডার্কটা একটু করছো